শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 7:30। আর আজকে তো দুই দিদি মিলে একদম সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছে। ওই দিদি ওই কাজ করছে, তো এই দিদি এই কাজ করছে, দুজনে কোমর বেঁধে কাজ করছে। ওই দিদি সকালবেলায় উঠে মাদুরি ঝাড় দিয়েছে, এই দিদি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেছে, তারপরে উনুন ছাড় ল্যাপা হয়ে গেছে এই দিদির। তো তারপরে ওই দিদি বাসনগুলো ধুয়েছিল, মানে একবার বাসন ধোয়া হয়ে গেছে, মানে রাত্রে যে খাওয়া বাসনগুলো ছিল পাতাতে খেলেও বাটি পুরিতে থাকে, গামলা ছিল, বাটি ছিল, ওগুলো দিদি মাজা ঘষা করেছিল। আর এগুলো হচ্ছে চা মুড়ি খাওয়া, এইমাত্র সব চা মুড়ি খেলো, তো সেই বাসন এখন ধোয়া হচ্ছে। আর সকালে বাসনগুলো ধুয়েছিল তখন তো কলে জল আসেনি, ওই তোলা জলগুলোতেই ধোয়া হয়েছিল। তো যাই হোক, দিদি বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর ওইদিকে রুদ্রর বাবা গম মেলবে, সেই যে আমাদের গম কাটা হয়েছিল ওই গমগুলো মেলবে, তো সেই জন্য ত্রিপলটা পাচ্ছে, আবার একটু ঠিকঠাক করে নিচ্ছে। গোদালকে একটু পরে গম মেলা হবে। আর আমি কি করব, বসে বসে দেখছি শুধু। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর এইদিকে দেখো রুদ্র বাবা গমগুলো মেলে দিচ্ছে। এখন অবশ্য রোদ আসেনি, তবে গমগুলো ওইখানে রাখা হয়েছিল। কিছু গম বস্তাতেও ছিল, তোমাদেরকে তো সেদিন বলেছিলাম যে একটা জমি কাটা হয়নি, তো ওই জমির গমগুলো কালকে কাটা হয়েছে, যেগুলো বস্তাতেই ছিল। আর নিচে যেগুলো ঢালা ছিল সেগুলো বস্তাতে ভরেছে, দিয়ে এই যে শকুনের মধ্যে দেওয়া হচ্ছে। আর গম তো অনেক ভালো জিনিস, ছাদে মেলে ভালো হতো। ছাদে কী হয় বলো তো, ছাদে মেলে পরে এক রোদে কিন্তু শুকিয়ে যেত। আর এই যে ত্রিপলে দিলে পরে রোদটা একটু ভালো লাগবে, 2 দিন হয়তো 2-3 দিন মেলতে হবে। আর চাপাচাপিও হবে বলো। তো যাই হোক, শোকাতে তো হবে, গমগুলো আর কি খুব একটা শুকনো নয়। আর তোমরা তো দেখলেই, মানে চৈত্র মাসে কিন্তু এরকমটা হয় না, খুব রোদ হয়, প্রায় দিনই বৃষ্টি হয়ে গেল, তো সেই কারণে গমগুলো শুকায় না। বেশিরভাগ ক্ষেত্রে গম মিলতে হয় না বলো, ধান মিলতে হয়, কিন্তু গম কোনোদিনই মিলতে হয় না। প্রথমবার মেশিনে গম কেটে গম মিলতে হচ্ছে। ভারী গম আবার রস আছে। এই যে দেখছো এখানে 3টে এঁচড় আছে, তো এই এঁচড়গুলো হচ্ছে দিদিদের গাছের। তো দিদিরা কালকে নিয়ে এসছে। 3টে হচ্ছে, একটা কাকাদের জন্য, একটা আমাদের জন্য, আর আরেকটা হচ্ছে দিদি শ্বশুর বাড়ির জন্য। তাই দিদি আমাকে 3টে কাঁঠাল বের করে দিল, কাঁঠালই বলছি, দিয়ে বলছে কোনটা তোরা নিবি নে, একটা দিদি শ্বশুর বাড়িতে দিয়ে আসবে, একটা কাকাদের বাড়িতে দিয়ে আসবে। তো চলো এখান থেকে একটা আমরা নিই, আর একটা কাকাদের বাড়িতে দেবে, আর একটা দিদি শ্বশুর বাড়িতে দেবে। শুধু কাঁঠাল নিয়ে আসেনি, এখানে দেখো আরও জিনিস আছে। এই যে পেয়ারা দেখছো, পেয়ারা নিয়ে এসছে, কারণ সেদিনকে আমি বলছিলাম পেয়ারা খেলে, তারপরে শশা খেলে মুখটা বেশ ভালো লাগছে, আর অন্যান্য সময় না মুখটা যেন কেমন কেমন হয়ে থাকছে ওষুধ খাওয়ার পর। তো পেয়ারা নিয়ে এসছে, এই যে দেখো। আর এই যে শশা আরও ছিল, কালকে তো মুড়ি খাওয়া হলো সন্ধেবেলায়। আর এই যে বড় একটা তরমুজ আছে এখানে। আর কালকে থেকে তরমুজটা যখন থেকে নিয়ে এসছে, রুদ্র বলছে মা কখন কাটবে, মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি বলছি একটু রোদ হোক, রোদের সময় খাওয়া ভালো, ঠান্ডা জিনিস। তো ওই দুপুরের দিকে তরমুজটা কাটা হবে। আর এই যে এখানে আঙুর ফল আছে, আর এখানে কলা আছে। তো এইসব ফলগুলো নিয়ে এসছে, কাঁঠাল নিয়ে এসছে, এইসবই আর কি নিয়ে এসছে। তো চলো এগুলো বাইরে রাখি। আজকে বাবা আর রুদ্রর বাবা যাচ্ছে বড় মাসিকে দেখতে। তোমাদেরকে তো কয়েকদিন আগে বলা হয়েছিল যে বড় মাসির শরীর খারাপ, অপারেশন করাতে হবে। আর বড় মাসির তো ক্যান্সার, তোমরা তো জানোই, আমরা দেখতে গেছিলাম আগের বার আর কি। তো যাই হোক, বাবা দেখতে যায়নি, তো আজকে বড় মাসিকে নিয়ে আবার ড্রেসিং করাতে আসবে রামপুরহাটে। তো সেই জন্য বাবা বলল যাই চল দেখে আসি। আজকেও দেখো দুই দিদি মিলে রান্নাবান্না শুরু করে দিয়েছে, বেশ অনেকক্ষণই হলো রান্নাবান্না শুরু করেছে। তো এদিকে দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে, ভাত ঢেলে নেওয়া হয়ে গেছে। দিদি প্রথমে ওই দিদি আর কি রান্না বসিয়েছিল, ভাত করে নিয়েছিল। আর আর কি করেছিল যে তুমি, ডাল করেছিল, ভাত করেছিল, ডাটা চচ্চড়ি হলো। দিদি আবার শেষে পোস্তটা করছে নাকি, দিদি পোস্ত করছে। আর দিদি ওই পোস্তটা বেটে দিয়েছিল, সর্ষে বেটে দিয়েছিল, মানে দুই দিদি মিলে কোমর বেঁধে সকাল থেকে কাজগুলো করে নিল, আর রান্নাবান্নাও করে নিল। আর আজকে কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল। আর সবাই মিলে থাকলে, সবাই করে কামে নিলে কিন্তু ভালোও লাগে, আর তাড়াতাড়ি হয়েও যাও বলো, যাও বেরিয়ে গেল আমার। তো যাই হোক, এদিকে আলু সিদ্ধ মাখা হবে, তো সেই জন্য দিদি দেখো লঙ্কাটা এখন লবণ দিয়ে
মাখিয়ে নেবে। আজকে আলু আবার প্রেসার কুকারে আলাদা করে সিদ্ধ করতে দেওয়া হয়েছে, কারণ ভাতে আর কি জায়গা হতো না ওই হাঁড়িতে, তো সেই জন্য প্রেসার কুকারে দেওয়া হয়েছে। তো ওইদিকে ফুটছে পোস্তটা, এখন পোস্ত বাটা দেওয়া হয়নি, পোস্ত বাটা দেবে তারপরে হচ্ছে নামিয়ে দেবে। আর প্রচুর রোদ আজকে, প্রচণ্ড রোদ দেখো, আর হাওয়াও দিচ্ছে। আর এই যে এটা সেই ছাতুর জন্য ছাদে যেটা মেলা হয়েছিল, আজকে আর ছাদে মেলা হয়নি, নিচে মেলে দেওয়া হয়েছে। আর এই যে যেগুলো আর কি গম কাটা হয়েছে সেগুলো এই যে এখানে মেলা রয়েছে। তাই রুদ্র বাবাদেরকে বলা হলো যে তোমরা যাচ্ছ তাড়াতাড়ি চলে আসবে, এখন তো মেঘ জলের দিন, হঠাৎ করে মেঘ লেগে বৃষ্টি হতে পারে, তখন আমরা আর গম টম তুলতে পারবো না, তো সেই জন্য বললাম তাড়াতাড়ি চলে এসো। দিদিদের রান্না বান্না হয়ে গিয়েছে, ওইদিকে দিদিরা সব বাসনপত্রগুলো মাজা ধোয়া করছে। আর আমি এদিকে চলে এলাম লালিকে ফ্যান জলটা দেওয়ার জন্য। ফ্যান ছিল ওই হাফ বালতি মতো, তাতে মিশিয়ে নিলাম হাফ বালতি মতো জল দিয়ে 1 বালতি করলাম, করে তাতে লবণ মেশালাম, দিয়ে দেখো লালিকে খেতে দিলাম। রুদ্র বাবারা যাওয়ার আগে একবার জল খেতে দিয়েছিল, আর ওই যে খোল থাকে খোলও দিয়েছিল আর কি। আর খড়টাও ফুরিয়ে এসছে, খড় দিয়ে গেছিলো, তো আমি ভাবলাম তাহলে খড়ও দিয়ে দিই, তাই দেখো খড়ও ঢেলে দিচ্ছি। আর খড় কেটে রেখেই গেছিলো 1 বস্তা খড়, তো সেইখান থেকে খড় নিয়ে দেখো ঢেলে দিলাম। তারপরে বালতিটা নিয়ে চলে এলাম কল পাড়ে, কলে জল এসছে এইমাত্র, তাই ভাবলাম চলো জলগুলো তাহলে আর কি ভরে নিই। জলগুলো বলতে বালতিটাতে জল ভরে নেব, একটু পরে জল চলে যাবে, তো সেই কারণে বালতিটা একটু দেখো মানে মেজে নিলাম, হাত বুলিয়ে আর কি ধুয়ে নিলাম, দিয়ে জলটা ভরে নেব। আর জলটা দেখছি খুবই আস্তে পড়ছে, কেন জানি না এরকমটা হচ্ছে, মানে রোদও খুব, আমি ভাবছি দাঁড়িয়ে থাকবো নাকি ঘরে চলে যাব, মানে 1 বালতি জল হতে তো অনেকটাই সময় লাগবে। আর এই যে পেয়ারা গাছটা হওয়াতে কিন্তু এক পক্ষে আমাদের ভালো হয়েছে, যদি রোদ চাই শীতের দিনে তাহলে এই পাশটায় বসলে হবে, আবার যদি ছায়া চাই গরমের দিনে ওই দিকটায় বসলে হবে। তাই পেয়ারা গাছের ছায়ায় একটু দাঁড়ালাম, তারপরে মানে কলটা বাড়িয়ে দেখলাম না বাড়ছে না, চলো ঘরে যাই, পরে এসে জলটা নিয়ে যাওয়া হবে। আজকে রান্না হয়েছে ভাত, মুগ ডাল, আলু সিদ্ধ, আর হয়েছে ডাঁটা চচ্চড়ি আর আলু পোস্ত, এইসবই আজকে নিরামিষ রান্না করা হয়েছে। আর আজকে নিরামিষ হয়েছে কেন বলো তো, আজকে হচ্ছে একটা পুজো। তোমরা হয়তো বলবে এখন আবার কিসের পুজো, কি বলো তো, আমাদের গ্রামের একটা পুজো আর কি করাতে যায় আর কি, অন্য একটা পাশের গ্রামে, তো সেই পুজোটা আজকে করাতে গিয়েছে। আর যেদিনকে পুজোটা করাতে যায় গ্রামের প্রত্যেকেই নিরামিষ খায়, তো সেই কারণে নিরামিষ রান্না করা হয়েছে। তো এদিকে দিদি সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল, আর ওইদিকে ওই দিদি দেখো মায়ের জন্য ভাতটা বাড়লো। আর মা তো কয়েকদিন থেকে একদমই খেতে চাইছে না, তো সেই জন্য মাকে একটু জোরাজুরি করে খাইয়ে দিচ্ছিল। আর এখনও কিন্তু রুদ্রর বাবা ওরা কিন্তু আসেনি, ওদেরকে ফোন করলাম, ওরা বললো আসতে দেরি হবে, তো সেই কারণে আমরা ভাবলাম তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো এদিকে দেখো বাচ্চাগুলোকে তো আগে দেওয়া হয়েছে, এদিকে মাকে খাওয়াচ্ছে, আর দিদি এদিকে আমাদেরও ভাত বেড়ে নিচ্ছে। পাতায় ভাত বাড়ছে, একদিকে ভাত দিতে যাচ্ছিলো, একদিকে হাওয়াতে পাতা উড়ে চলে যাচ্ছিলো, দিয়ে দিদি আবার কোনো রকমের 2টো পাতাতে ভাত দিল। তো যাই হোক এখন আমাদের 3 জনের জন্য ভাত বেড়ে নিচ্ছে। তো চলো আমরা সবাই তাহলে খাওয়া দাওয়া করে নিই, বাবারা যখন আসবে তখন বাবাদেরকে আবার দেওয়া হবে। তো বন্ধুরা কালকে তো তোমাদেরকে বলছিলাম যে আজকে দিদি জামাইবাবু এসছে, কালকে আরও কেউ আসতে চলেছে আমাদের বাড়িতে, তো আজকে দেখো মা আর বাবা এসছে। তোমরা তো অনেক অনেক কমেন্ট করেছো তোমার মা এলো না, তোমার মা এলো না, তোমার বাবা এলো না, তো আজকে দেখো আমার মা বাবা এসছে। তো এমনিতেই তো খুশি ছিলাম দিদি জামাইবাবু এসছে, আজকে আরও বেশি খুশি হয়ে গেলাম মা বাবা এসছে বলে। তো সকাল সকাল আসতে পারিনি, সকালে বাড়িতে কিছু কাজ ছিল, ভাই আছে রান্নাবান্না করেছে, মা মানে বাড়িতে সমস্ত কাজ সামলেছে, তারপরে কিন্তু মারা বেরিয়েছে। তো এখন ওই যে পুরোপুরি 4টে বাজছে, তো একটু আগে মা বাবা এই যে এলো বাড়িতে, দিদি সব মিষ্টি জল খেতে দিল, মিষ্টি জল খাওয়া হলো, এই যে এখন বসে সবাই মিলে গল্প করছি, আর খুব ভালো লাগছে মা বাবা এসছে সেই জন্য। অনেকক্ষণ ধরে বাবা মায়ের সাথে গল্প করলাম, অনেকক্ষণ বসে থাকলাম, তারপরে মা বলল যে দেখ ব্যাগে কী আছে সবজিপাতিগুলো বের কর। তাই দেখো দিদি সবজিপাতিগুলো বের করতে শুরু করেছে, অনেক কিছু কিন্তু নিয়ে এসছে। এই যে দেখছো ডাটা, মানে এগুলো হচ্ছে মায়েদের গাছের ডাটা, অনেক ডাটা হয়েছে। আমাকে জিজ্ঞাসা করছিল তোদের ডাটা আছে নাকি, তো আমাদের বললাম আমাদের আর বেশি নেই, ও 2-4 দিন খেলে আর কি শেষ হয়ে যাবে, তো সেই কারণে আবার অনেকগুলো দেখো ডাটা নিয়ে এসছে। তারপরে বাবা নিজে চাষ করা করলা নিয়ে এসছে,
তারপরে এই যে দেশি কলাগুলো নিয়ে এসছে, পুজো করা যেগুলোই হয় তো হয়েছে, কয়েকদিন পর পেকে যাবে সেই কারণে আবার নিয়ে এসছে। তবে ওই কলাগুলো দেখছি বেশি আর কি জমজ জমজ। তারপরে কাঁচকলা যেগুলো হয় সেগুলোও নিয়ে এসছে। তো দেখো গাছে একদম পুরো পেকে গেছে, বাবা বলছে খুব মিষ্টি, খেতে খুব ভালো। তো সেই কারণে আর কি গাছ পাকা ওই কাঁচকলাগুলো নিয়ে এসছে, তো ওইগুলো খাওয়া হবে আর কি। তো যাই হোক, তারপরে এই যে বাবা যেটা এসে বের করে দিল ওই কালো প্যাকেটটা, এখানে আছে দেশি মুরগির ডিম। আমাদের তো এখানে দেশি মুরগির ডিম পাওয়া যায় না, মানে আছে মুরগি অনেকের বাড়িতে, যাদেরকে জিজ্ঞাসা করছিলাম বলছিল যে বাচ্চা বসাতে দিয়েছি, মানে দেওয়া হবে না হ্যান ত্যান আর কি বলছিল, পাওয়া যায়নি। তো সেই কারণে পোলট্রির ডিমে আর কি খেতে হচ্ছিল। তো এই যে দেখো মা বাবা নিয়ে এসছে অনেকগুলো দেশি মুরগির ডিম, তো এইগুলো সিদ্ধ করে আমার খাওয়া হবে, আমার জন্যই নিয়ে এসছে। আর এই যে দেখো একটা জিনিস, পটল, বাবা পটল চাষ করেছে, তাই পটল নিয়ে এসছে। বেশি ছিল না, গাছেই কয়েকটা ছিল, তাই দেখানোর জন্য আরোই নিয়ে এসছে। মা কত দুধ নিয়ে এসছে, সেই দিনকে যে ভিডিও করেছিলাম যে এখানে দুধ পাওয়া যায় না, তো সত্যি দুধ পাওয়া যাচ্ছিল না, অনেক বলে একটা কাকুর কাছে দুধ পাওয়া যাচ্ছে। তো মা এসছে পুরো বড় কড়াইয়ের 1 কড়াই দুধ নিয়ে এসছে। তো দুধটা তো আর মানে কি বলবো, মানে প্রত্যেক দিন দরকার, প্রত্যেক দিন নিয়ে খাওয়া উচিত, একেবারে কি এত দুধ খাওয়া যাবে। তো যাই হোক, বড় বড় একদম বোতলে নিয়ে এসেছিলো দুধ। তো এই যে প্রথমেই দুধটাকে বললো, এসে এসে দুধটা প্রথমে বার করার জন্য বললো, দুধটা বার করে দুধটা প্রথমে দেখো গরম করে নিলাম, একদম দুটো বড় বড় বোতলে নিয়ে এসেছিলো। এই যে মানে একটুও জল দেওয়া হয়নি, একটু যদি জল দিতাম তাহলে কিন্তু কড়াইটাতে আটতো না, তো সেই জন্য জল দেওয়া হয়নি, একদম ঘন হয়ে দেখো সর পড়ে গেছে। সর পড়বে আরও ঠান্ডা হলে, এইমাত্র গ্যাসটা অফ করা হলো। তো যাই হোক, ওখানে দুধ পাওয়া যায় জানো তো, আমাদের এখানেই পাওয়া যায় না। হ্যাঁ যাবো, আসি আবার। হ্যাঁ রুদ্র পাশ হয়ে গো। চলে গেল রুদ্র, দিদিরা চলে গেল। রুদ্র বেশ দুদিন ভালোই হয়েছিল, খেলা হচ্ছিল। মা বাবা এসছে, তাই দিদি দেখো সন্ধ্যেবেলাতে রান্না বান্না বসিয়ে দিয়েছে। আর আজকে রুটিও হবে, ভাতও হবে। তো ভাতটা আগে হয়ে যাচ্ছে, ভাতটা হয়ে গেল, সিটি পড়ে গেছে, নামিয়ে মানে বন্ধ করে দিল গ্যাসটা। আর আটাটা দিদি মেখে রেখেছে, পরে রুটিটা করে নেবে। আর এমনিতে তো রান্না বলতে ভাত খুব কমই হয় আমাদের রাত্রে, ওই বাড়িতে আত্মীয় স্বজন এলে আর কি ভাতটা হয়, আর রুটি প্রত্যেক দিনই হয়। আর কালকে তোমরা দেখেছিলে যে উনুনে রান্না হয়েছিল, কারণ কালকে সবাই ভাত খেয়েছিল, অনেকটা ভাতও হয়েছিল, আবার চিকেনও হয়েছিল, তো সেই কারণে আর কি উনুনেই করা হয়েছিল। আর আজকে অল্প ভাত ভাবলো যে প্রেশার কুকারেই হয়ে যাবে, তো সেই জন্য প্রেশার কুকারেই দিয়েছি। তো যাই হোক, এদিকে তরকারিগুলো গরম করে নিল। আর দিদিরও খাটাখাটনি খুব হচ্ছে এখন কদিন আর কি। তো দিদি ছিল, দিদি ওরকমই নিচ্ছিল। আমার মাকে তো কি বলবো, আমার মায়ে তো মানে নিজে চলাফেরা করতেই তো মানে কি বলবো, এমনিতেই ব্যথা থাকে, তো সেই জন্য মাই অসুস্থ তখন কি বলবো। তো যাই হোক, চলো দিদি এদিকে প্রায় রান্নাবান্না হয়ে গেল, রুটিটা করলেই তাহলে মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তোমরা তো দেখলে ওইদিকে দিদি রান্নাবান্না করলো, তো ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা দিদি ঝরিয়ে নিচ্ছে। আর প্রেসার কুকারটা ঠিকঠাক করে বসাতে হবে, নইলে ফ্যানটা আর কি ঝরবে না। প্রেসার কুকারে ভাত করা হয়েছে, তো দিদি রুটি বেলতো, দিয়ে রুটিগুলো করতো। তো আমি ভাবলাম দিদির তো ওইদিকে দেরি হবে, তাহলে আমি টুকটুক করে বসে রুটিগুলো বেলে দিই। তাই দেখো রুটিগুলো বেলতে শুরু করলাম। আটাটা অনেকক্ষণ আগে মাখা হয়েছে, আর আটাটা দেখছি একটু নরম হয়ে আছে, তাই বেশি করে দেখো একটু আটা দিতে হলো। দিয়ে আবার বেলার পর আমি আটাগুলো একটু ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছিলাম। আর ওই যে টিভি ধরা পড়ার পর থেকে আমি রুটি বেলিনি, দিদি আর কি বেলে, দিদিই করে নেয়, দিদি আর কি করে নেয়। তো আজকে একটু কাজের চাপটা বেশি, বুঝতে পারছো, মা বাবা এসছে। তো যাই হোক, বেশি করে আটা দিলাম, তারপরে দেখো বেলে নিলাম। তো মানে লইটা করতে ভালো হচ্ছে, মানে লেচিটা করছি ভালো হচ্ছে, নরম নরম হয়ে আছে, তবে একটু বেশি করে আটা দিতে হচ্ছে, দিয়ে বেলতে হচ্ছে। তো যাই হোক, চলো এক এক করে আমি রুটিগুলো বেলে দিই। আর দিদির ওইদিকে ফ্যানটা ঝরানো হয়ে গেলে, মানে আমার বেলতে বেলতে ঝরানো হয়েও যাবে, তখন দিদি আর কি রুটিগুলো করে নেবে। তো যাই হোক, এদিকে অনেকটাই রাত হয়ে গেছে, দেখো খেতে দেওয়া শুরু হয়ে গেছে। বাবা সন্ধেবেলা মুড়ি খায়নি, বিকেলের দিকেই মুড়িটা খেয়েছিল,
তাই বাবা বললো 9টার দিকে আর কি খাওয়া দাওয়া করে নেবে, ওষুধ খায় আর কি, তো খাওয়ার আগে তো ওষুধ খেয়েছে, দিয়ে বাবা দেখো খাওয়া দাওয়া করে নিল। আর দুপুরবেলায় আজকে শোয়া হয়নি, তাই ভাবলাম আমরাও তাহলে সকাল সকাল আজকে খাওয়া দাওয়া করে নেব, দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো এদিকে বাবার খাওয়া দাওয়া হয়ে গেল, বাবা খেয়েছে, দেখো তরকারি পাতি খাইনি বলতে গেলে চলে, তরকারিতে বাবা হাতই দেয়নি। মানে পেটের সমস্যা তো বাবার, মানে খেতে চায় না জানো তো, মানে একদম তরকারি খেতে পছন্দ করে না, ডাল দিয়েই ভাত খেলো, অল্প একটু আলু সিদ্ধ নিয়েছে। আর এইদিকে দেখো রুদ্রর ভাতটা মা মেখে দিচ্ছে, আর রুদ্র খাবো না করছিল, তাই মা ওকে সেই মানে গল্প বলছে আর ডাব ডাব করে দিচ্ছে, খেয়ে নাও এরকমটা আর কি করছিল। তো যাই হোক, ওদিকে রুদ্রর খাওয়া হয়ে গেছে, বাবারও হয়ে গেছে, আর মা খেয়েছে রুটি, সবাই গরম ভাত খেলো আর কি। তো যাই হোক, ভাত বেশি ছিল, সেই জন্য ভাবলাম গরম গরম ভাতই খেয়ে নিই, ভাতটা তো প্রত্যেক দিন হয় না, মাঝে মধ্যে আর কি ভাতটা হয় আর কি, তো সেই জন্য আমিও ভাবলাম একটু ভাত খেয়ে নেবো। তো যাই হোক, এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।